প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইংরেজি নতুন বইয়ের 22 পৃষ্ঠার দেখো মাই হোম ডিস্ট্রিক্ট প্যাসেজ থেকে 3.1-এ একটি প্রশ্ন রয়েছে যে ইউজ ক্যাপিটাল লেটার হোয়ার নেসেসারি, বড় হাতের অক্ষর ব্যবহার করো যেখানে যেখানে প্রয়োজন। তো এখানে দেখো 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। তো এই 5টি প্রশ্ন আমরা এই ভিডিওটির মাধ্যমে ব্যাখ্যা সহ তোমাদেরকে বুঝিয়ে দেব। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের এই প্রশ্নের উত্তর কি হবে। তো প্রথমে দেখো তোমাদের 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, বাংলাদেশ আমাদের মাতৃভূমি। তো আমরা জানি বা তোমরা জানো, দেখো যে ইংরেজি বাক্য লিখতে বাক্যের প্রথম অক্ষরটা কি করতে হয়, বড় হাতে দিতে হয়। তো এখানে বিটা বড় হাতের অক্ষর হবে। এই দেখো আমি ডান সাইডে তোমাদের জন্য অ্যান্সার লেখার জায়গা রেখে দিয়েছি। এখানে আমরা কি করব, ছোট হাতের বিটাকে বড় হাতের করে দেব, তাহলে তোমাদের অ্যান্সারটি হয়ে গেল। এরপরে দেখো 2 নাম্বার প্রশ্নে কি বলছে, হ্যাভ ইউ এভার বিন টু রাঙ্গামাটি, তুমি কি কখনো রাঙ্গামাটি গিয়েছো? তোমাকে দেখে একটা প্রশ্ন করছে। তো আমরা জানি ইংরেজি বাক্যের শুরুতেই কি হয়, প্রথম অক্ষরটা বড় হাতের হয়। তো এখানে এই অক্ষরটি আমরা বড় হাতের করে দিব। এরপরে দেখো এই যে লাস্টে দেখো জায়গার নাম আছে রাঙ্গামাটি। তো রাঙ্গামাটি একটা জায়গার নাম, যে কোনো জায়গার নাম বা দেশের নাম, এর প্রথম অক্ষরটা কি হয়, বড় হাতের হয়। তো এখানে রাঙ্গামাটির আরটা বড় হাতের দিয়ে দিব, তাহলে কিন্তু তোমার হয়ে গেল। এরপরে দেখো সি নাম্বার, আওয়ার ক্লাস স্টার্টস অন সানডে, আমাদের ক্লাস শুরু হয় কবে, রবিবারে। তো এখানে দেখো প্রথম অক্ষরটি হচ্ছে ও, এটা আমরা ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের করে দেব। এরপরে দেখো সানডে রবিবার, রবিবারের এই সানডের এসটা বড় হাতের দিয়ে দেব, কারণ ইংরেজি যে 7 দিনের নামের ইংরেজি এখানে প্রত্যেকটা অক্ষর বড় হাতের হয়। স্যাটারডে সানডে মানডে এগুলার প্রত্যেকটা বড় হাতের দিতে হবে। তো এরপরে দেখো ডি নাম্বার কে বলতেছে, জয়নুল আবেদিন ওয়াজ এ গ্রেট আর্টিস্ট। তো জয়নুল আবেদিন ছিল একটা মহান চিত্রশিল্পী বা বড় মাপের চিত্রশিল্পী। এখানে দেখো জয়নুল আবেদিন, এখানে নামের যে কয়টা অংশ থাকবে প্রত্যেকটা আগের প্রথম অক্ষর বড় হাতের হবে। দেখো জয়নুল এর যেটা বড় হাতের এবং আবেদিনের এটা আমরা বড় হাতের করে দেব, তাহলেই উত্তর শেষ। এরপরে দেখো ই নাম্বার বলতেছে, উই এনজয় আওয়ার উইন্টার ইন ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, আমরা শীত উপভোগ করি কোন কোন মাসে, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে। তো এই বাক্যের শুরুতে যে অক্ষরটি রয়েছে ডব্লিউ, তো এটা আমরা বড় হাতের দিয়ে দেব, তাহলে প্রথম কাজ শেষ। এরপর দেখো বাক্যের মধ্যে 2টা মাসের নাম রয়েছে, ডিসেম্বর এবং জানুয়ারি। তো এখানে ডিসেম্বরের ডি এবং জানুয়ারির যে অক্ষরটি আমরা বড় হাতের করে দেব, তাহলে হয়ে গেল তোমাদের পূর্ণাঙ্গ সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পারছো। তো তোমাদের 3.1-এর যে 5টি প্রশ্ন ছিল তার পূর্ণাঙ্গ উত্তর কিন্তু এই যে এখানে দিয়ে দিলাম, এই 5টি। তো তোমরা এই 5টি কিন্তু অবশ্যই সুন্দর করে কি শিখে নিবা। তো তোমাদের বিভিন্ন যে পরীক্ষা হবে আগামীতে, তোমাদের বৃত্তি পরীক্ষা, অর্ধবার্ষিক, বার্ষিক, তারপর নানান এক এক স্কুলে এক এক ধরনের যে পরীক্ষাগুলো, সব পরীক্ষায় কিন্তু এইটা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে। তো এই প্রশ্নটি তোমাদের বুঝে দিলাম, আশা করি বুঝতে পারছো। যারা বুঝতে পারছো অবশ্যই ভিডিওটি লাইক করবা। তো তোমাদের অধ্যায়ের বিভিন্ন প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ বুঝে নিতে এবং পরীক্ষার বিভিন্ন সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেল ব্রাইট লার্নিং পয়েন্টে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে অন্য একটি প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব তোমাদের সামনে।